শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব, তাই তো? তাহলে এসো শুরু করি উপনিষদ অখণ্ড সংস্করণ হরপ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে কঠোপনিষদের পরবর্তী মন্ত্রের পাঠ। এই বইটি অতুল চন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ এবং মহেশচন্দ্র ঘোষ মহাশয় কর্তৃক অনুদিত এবং সম্পাদিত হয়েছে। তো আমরা চলে যাই। যে কোনো কিছু আমাদের শুরু করার আগে মনকে শান্ত করে নিতে হয়। তাই জন্য এসো শুরু করি কঠোপনিষদের পাঠ শান্তি পাঠ দিয়ে। ওম সহ নাবধতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ আচার্য ও শিষ্য আমাদের উভয়কে ব্রহ্মতুল্য ভাবে রক্ষা করুন। ব্রহ্ম আমাদের উভয়কে বিদ্যা ফল যেন তুল্যভাবে ভোগ করান। আমরা উভয়ে যেন সমভাবে বিদ্যা লাভের উপযুক্ত বীর্য সামর্থ্য অর্জন করতে পারি। আমাদের অধ্যয়ন বীর্যশালী হোক, অর্থাৎ আমাদের লব্ধ বিদ্যা সফল হোক। আমরা যেন পরস্পরকে বিদ্বেষ না করি। আমাদের আধ্যাত্মিক, আদিদেবিক ও আদিভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের শান্তি হোক। ওম শান্তি। তো আমরা এর আগে অবধি দেখেছি যে কিরকম ভাবে ঘটনা পরম্পরায় নচিকেতা আজ যমরাজের কাছে তৃতীয় 3টি বরের 3 নম্বর বরে আত্মজ্ঞান লাভ করতে পারছে। সেটাই আমাদের এই যে প্রথম অধ্যায় দ্বিতীয় বল্লিতে এখনো পর্যন্ত 42টা আমরা মন্ত্র পাঠ করেছি। আজ আমরা আসছি 43 নম্বর মন্ত্রের পাঠে। অন্যত্র ধর্মাদন্যত্রাস্মাৎ কৃতা কৃতাৎ অন্যত্র ভূতাচ্চ ভব্যাচ্চ যত্তৎ পশ্চাৎ তদদ। তো মানে কি? নচিকেতা বললেন, হে যমরাজ, ধর্মের অতীত, অধর্মের অতীত, এই দৃশ্যমান কার্যকারণের অতীত, ভূত ভবিষ্যৎ ও বর্তমান রূপ কাল বিভাগের অতীত, যা আপনি দেখছেন, যা আপনি দেখিতেছেন, অর্থাৎ প্রত্যক্ষভাবে জানেন, তা আমাকে বলুন। তো ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে যে নচিকেতা আগের মতো নয়, আগে মৃত্যুর পর আত্মা থাকে কি না তা জিজ্ঞাসা করেছিলেন। প্রথম অধ্যায়ে প্রথম বল্লিতে আমরা কিন্তু পড়েছিলাম। এখন আত্মার স্বরূপ বিষয়ে তিনি প্রশ্ন করলেন তার গুরুকে। তো পরমাত্মার 2টি ভাব, একদিকে তিনি সর্বগত, অপরদিকে তিনি সর্বাতীত। কিন্তু যিনি সর্বাতীত তিনি আবার সর্বগত। যিনি প্রকৃতিতে বা সৃষ্টিতে আপনাকে প্রকাশ করিয়াছেন, নিজেকে যে প্রকাশ করেছেন, তিনি আবার প্রকৃতির অতীত। প্রকৃতির কার্যের মধ্যেই ধর্ম অধর্ম, কারণ ও কার্য, ভূত ভবিষ্যৎ ও বর্তমান, এই কালাদি বিভাগ বর্তমান। প্রকৃতির অতীত পরমাত্মায় এই সকল ভেদ নেই। এই সর্বাতীত পরমাত্মার বিষয়ে নচিকেতা জানতে চাইছেন এখানে নিজের গুরুর থেকে। তো ধর্ম বিধি, অধর্ম নিষেধ, ধর্ম অধর্মের অতীত, বিধি ও নিষেধের অতীত। পরমাত্মা স্বয়ং বিধি ও নিষেধের প্রবর্তয়িতা, মানে যিনি এটা বলছেন। সুতরাং এই দুয়ের অতীত, তিনি কখনোই দুয়ের আবদ্ধ নন। কার্য কারণের অতীত, জগতের সমুদায় বিষয় কার্য ও কারণের শৃঙ্খলে আবদ্ধ। যিনি কারণের কারণ, তিনি কেবল সেই শৃঙ্খলের অতীত, যা অতীত ভবিষ্যৎ ও বর্তমানের অতীত, পরাত্মা, কালের প্রবর্তক। সুতরাং তিনি কালাতীত। বেদান্ত সমন্বয় উপাধ্যায়। যাই হোক, এই হচ্ছে ব্যাখ্যা। তো যেটুকুনি বোঝা যাচ্ছে যে এই যে সব কিছুর অতীত, এই সমস্ত কিছুর অতীত একটা এক্সিস্টেন্স, এই অস্তিত্বটা সম্বন্ধে জানতে চাইছেন নচিকেতা। এমন একটা
রেফারেন্স ফ্রেম থেকে, মানে এমন একটা জায়গা থেকে যেখানে আমরা বলতে পারি যে তিনি ত্রিমাত্রিক জগতের থেকে তিনি তার চেয়ে অধিক মাত্রার জগৎ সম্বন্ধে বোঝার চেষ্টা করছেন, তাই তো? অনেক বেশি, মানে সেটা কিন্তু খুব শক্ত ব্যাপার। আমি বারবার বলি, অনেকবারই আমি বলি, কিন্তু এটা না বলে আজ পারছি না। জিনিসটা কীরকম, আমার কাছে একটা ত্রিমাত্রিক জিনিস আছে, এই ত্রিমাত্রিক জিনিসটার একটা দৈর্ঘ্য প্রস্থ বেধ আছে, মানে এর 3টে ডাইমেনশন আছে, তাই না? এক্স ওয়াই আর জেড, এই 3টে ডাইমেনশন আছে। আমি যদি এটাকে এক্স ডাইমেনশন, ওয়াই আর এটাকে জেড ধরি, তাহলে এটা হচ্ছে অরিজিন। সেই অনুযায়ী এই একটা কিউব, এটা একটা জড় পদার্থ, সেই অনুযায়ী আমরা জানছি। কিন্তু এটা যদি দ্বিমাত্রিক প্রতিফলন আমরা দেখি, তাহলে কীরকম দেখব? তার মানে যদি এই বক্সটারই আমরা শুধু এক্স আর ওয়াই এই ফ্রেমে আমরা দেখি রেসপেক্টে, তার মানে আমার কাছে কিন্তু এখন এই বক্সটা এই শুধু দ্বিমাত্রিক, এই একটা প্লেট, এই দ্বিমাত্রিক প্লেট, মানে আমার কাছে অনেক ইনফরমেশন, অনেক তথ্য কিন্তু এখন শূন্য হয়ে গেছে, আর আমার কাছে নেই। তার মানে কি কি আমার কাছে নেই এখন? আর যদি ভাবি, এই যে হাইটটা নেই, এবং সেই হাইটটা থেকে আর যা যা হতে পারে, এই ত্রিমাত্রিক এই গোটা এন্টিটিটার মধ্যে যা যা থাকতে পারে, যা যা ইনফরমেশন থাকা সম্ভব, সেই সমস্ত কিছু কিন্তু আমার কাছে এবার মিসিং। আমি এই ত্রিমাত্রিক জগৎ থেকে যখন এই 3D থেকে আমি যখন 2Dতে আমার অবনমন হচ্ছে, তখন কিন্তু আমি এইটাকে ত্রিমাত্রিক একটা বস্তু হিসাবে বুঝতেই পারবো না। আমার কাছে এরকম 3টে আলাদা আলাদা কার্ডবোর্ডের মতো 3টে আলাদা আলাদাভাবে রয়েছে, এরকম আমি এটা কিছু বলতে পারি, কিন্তু কখনোই আমি বলতে পারবো না যে এই 3টে কিভাবে যুক্ত, কিভাবে জড়িত। এবং সেই ক্ষেত্রে মানে তার মানে কে বলতে পারবে এই 2D ইনফরমেশন, এই একটা দ্বিমাত্রিক বস্তুর যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কে সঠিকভাবে দিতে পারবে? যার কাছে এই 3টে মাত্রার ধারণা আছে, যে সঠিকভাবে যার কাছে এই ধারণাটা রয়েছে, এই 3টে মাত্রার ধারণা, সেই বলতে পারবে যে দুটো দ্বিতলে দ্বিমাত্রিক অবস্থায় এই যে 3টে আলাদা আলাদা আমরা যে কার্ডবোর্ডের মতো একটা প্লেন পেয়েছি, সেই প্লেনগুলো একসাথে জুড়ে না জুড়ে, মানে এরকমভাবে বলা যেতে পারে যে আমি দ্বিমাত্রা থেকে আমি ত্রিমাত্রিক এই সমস্ত ইনফরমেশনটা বোঝার চেষ্টা করছি। কার থেকে বোঝার চেষ্টা করছি? এমন কেউ, মানে এখানে নচিকেতা দ্বিমাত্রায় থেকে ত্রিমাত্রিক একটা কিছুকে বোঝার চেষ্টা করছেন, মানে যেটা অরিজিন, সেই অনুযায়ী কে বলতে পারবে যে এই 3টে মাত্রা দেখছে, তার মানে আমি কিন্তু এই 3টে মাত্রার বাইরে আছি এখন, এক্স ওয়াই আর জেড এর বাইরে। কিন্তু এখানে নচিকেতার প্রশ্ন কিন্তু এই কিউবটাকে নয়, নিজেকে জানা ছেড়ে দিন, এখন সে আত্মাকে জানতে চাইছে, এমন একটা এন্টিটি যে এই ত্রিমাত্রিক, মানে দ্বিমাত্রার কাছে তো ত্রিমাত্রাই অনেক বেশি, মানে 2D এর কাছে তো 3D অনেক বড় একটা খবর। তো সে ওই যে এন্টিটি, ওই যে পরমাত্মা, তাকে অন্তত তার চেয়ে একটা মাত্রার ওপরে বোঝার চেষ্টা করছে। কে বলতে পারবে যে আসলে দেখেছে, মানে যে নিজেকে দ্বিমাত্রা থেকে ত্রিমাত্রায় তুলেছে, এবং শুধু ত্রিমাত্রায় তুলেছে শুধু নয়, যে এই মাত্রা থেকে বাইরে বেরিয়ে গেছে, সেরকম একটা এন্টিটিকে যে বুঝতে পেরেছে। মানে যদিও যমরাজ নিজেই বলছেন যে সেও কিন্তু এমন একটা পদ পেয়েছে যেটা অক্ষর নয়, সেটা আমাদের মানে আমাদের মতন নিম্নকোটির অবস্থানে, সাধনায় অবস্থিত নিম্নকোটির লোকেদের কাছে বা অস্তিত্বের কাছে হয়তো সেটা অজর অমর একটা পরিস্থিতি, কিন্তু সত্যি কথা বলতে কি তিনিও অজর অমর নন। তিনি যে যম পদটা পেয়েছেন, যে ব্যক্তি বা যে আত্মা ওই যম পদে উপনীত হয়েছে, তাই জন্য এখানে ওই যে বলছেন না যে সমস্ত কিছু তাহা দিয়ে তৈরি, তারপরেও তিনি তার মধ্যে নয়, সর্বগত আবার সর্বাতীত, মানে 3 dimensional but still he is beyond this 3 dimension। বা আমি যদি 2D-তে বলি যে he is 2 dimensional but still he is beyond the 2D,
কারণ ইনফরমেশন অনেক কিছু যা আমি আমার এই দ্বিমাত্রায় পাচ্ছি না। আমি শুধু একটা ডাইমেনশন বাড়িয়ে তাই জন্য উদাহরণটা দেওয়ার বা বোঝানোর চেষ্টা আমি করলাম। তো বন্ধুরা, এরপর কি হলো, এই যে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যাতে আমি এটা বোঝানোর জন্য যে ওই যে একটা বক্স যেটা নিজে একটাই, কিন্তু সেটা ত্রিমাত্রায় একটাই, কিন্তু দ্বিমাত্রায় ওই বক্সটাই তিনটে আলাদা আলাদা কিন্তু কাগজের টুকরো, তাই তো? তিনটে আলাদা আলাদা কাগজের টুকরো যাদের তিনজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। মানে যদি তাদের মধ্যে বোধ থাকে তারা এবার কিন্তু লড়াই করতে পারে যে তুমি আমার স্বার্থে হানি করেছো। তারা এক, কিন্তু তারা জানে না। তো সেই রকম যে জানা শোনা, তো নচিকেতা এরপর কি জানলেন? তিনি তো সেই পরমাত্মাকে জানার চেষ্টা করেছেন। মানে আমরা এভাবে বোঝানো হচ্ছে যে এভরিথিং, মানে কি বলা হচ্ছিল যে সব কিছু তিনি সর্বাতীত, কিন্তু তারপরেও তিনি শুধু সর্বাতীত নয়, এই কথাটা আমার খুব ভালো লেগেছে, সর্বগতও তিনি। ওই যে ওই বক্সটা কিন্তু যদি ধরে নিই যে তিনি, যদি সেই হিসাবে দেখি, ত্রিমাত্রা অবধি এগোচ্ছি এখন পর্যন্ত, তাহলে বক্সটা গোটাটা যদি ব্রহ্ম হয় এবং তার প্রজেকশন 2 ডাইমেনশনে মানে দ্বিমাত্রায় তিনি কিন্তু তিনটে আলাদা আলাদাভাবে প্রকাশ পেয়েছেন। মানে রাম শ্যাম যদু এরকম তিনটে আলাদা আলাদা কাগজের টুকরো হিসাবে। তার মানে তিনি তো রাম শ্যাম বা যদু তিনটেই তিনি, কিন্তু তিনি আবার এই তিনটের বাইরেও, কারণ তিনি তো একটা কিউব। তো তাহলে কি বুঝলেন, কিরম ভাবে সেটা বোঝা গেল সেটাই জানবো। আসুন 44 নম্বর মন্ত্র পাঠের সাথে সাথে সর্বে বেদা যত পদ মামানন্তি तपांक्षी सर्वाणी च जत बदन्ति यदिच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहेण ब्रह्मिम्म मित्ते तत्। অর্থাৎ বলা হচ্ছে যে যম বললেন সমস্ত বেদ যে পদকে বা স্বরূপকে প্রাপ্তব্য বলে কীর্তন করে, যার উদ্দেশ্যে সমস্ত তপস্যা অনুষ্ঠিত হয়, যাকে পাবার বাসনায় সাধকগণ ব্রহ্মচর্যের অনুষ্ঠান করেন, আমি সংক্ষেপে সেই ব্রহ্মের পদ বা স্বরূপ তোমাকে বলছি। সেই পদ হলো ওম। ওম। তো নচিকেতার ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে যে নচিকেতার প্রশ্ন শুনে যমরাজ প্রথমেই পরমাত্মার বাচক ও প্রতীককে যে ওম তারই ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। কারণ প্রথমেই স্বরূপ বোঝাতে চেষ্টা না করে প্রতীক দ্বারা বোঝালে বিষয়টি সহজে বোঝা যায়। এখানে ওম এই অক্ষরে ব্রহ্মদৃষ্টির কথা বলা হয়েছে। সমুদয় তপস্যায় যার মনন হয় তিনি ওঙ্কার বাচ্য ব্রহ্ম। মানে যত তপস্যায় যার মনন হয় তিনি হলেন ওঙ্কার বাচ্য ব্রহ্ম। বেদান্তে তপস্যা মনন প্রধান। বেদান্তে মানে আমি যা অনুশীলন করব, যা ধ্যান দিয়ে বুঝতে পারবো, তাই হলো। তাই জন্য বলছে যে বেদান্তে তপস্যা মনন প্রধান। যে তপস্যার সঙ্গে ব্রহ্মের মনন নেই সে তপস্যা বেদান্ত সমুচিত নয়। তাই জন্য তার মানে আমি যদি একটা খুব বাচ্চাদের মতো একটা উদাহরণ দিই, মানে আমরা যে কোনো মন্ত্র বলি তার আগে আমরা কি একটা শব্দ দিয়ে দিই, ওম। মানে আমি ব্রহ্মকেই ভাবছি। যে গীতাতে বলেছে না, তুমি যে রূপেই পুজো করো পুজোটা আমার কাছেই এসে ঘুরে ফিরে দাঁড়াবে। ওই সেই বাচ্চাটার মতো যে পড়ে গেছে গরুর রচনা, যাই রচনা দিয়ে লিখতে দিক সে লিখবে শেষ পর্যন্ত গরুর রচনা, ওই শেষ পর্যন্ত সব কিছুই তার কাছে যাবে। এখানে এরমভাবে বলছে সব কিছুই যাবে তাতে। সেই প্রতীকী স্বরূপটা সাকার নিরাকার যা খুশি হোক গে যা, কিন্তু হবে সেইখানেই। তো অতএব যাতে ব্রহ্মের চিন্তা আমি করছি না, মানে আমি অন্য কিছু, মানে সে যেভাবেই হোক আমি যদি অন্য কিছু ভাবি তাহলে সেটা ঠিক নয়। তাই জন্য ওঙ্কারটা বসিয়ে দাও। মানে আমার এইরকমই একটা সহজ বোধ হলো। তো যাই হোক, এরপরে বলছেন যে তপস্যার সঙ্গে ব্রহ্মের মনন নাই সে তপস্যা বেদান্ত সমুচিত নয়। বেদের সত্যম জ্ঞানম অনন্তম
প্রভৃতি পদ দ্বারা ব্রহ্মের স্বরূপ কীর্তন করা হয়েছে। ওম অতি সংক্ষেপে এই সকল স্বরূপ বাচক পদের অর্থ প্রকাশ করে। সুতরাং ওম শব্দ ব্রহ্মস্বরূপের সংক্ষিপ্ত বাচক বা অর্থ প্রকাশক। ওঙ্কার ব্রহ্মের বাচক বা জ্ঞাপক বলে ওকে শব্দ ব্রহ্ম বলা হয়ে থাকে। সংযমীগণ এই ওঙ্কার বাচ্য ব্রহ্মপদ লাভ করবার নিমিত্তই গুরুগৃহে বাস করে বীর্য ধারণ প্রভৃতি কঠোর ব্রহ্মচর্যের অনুষ্ঠান করেন। এই ব্রহ্মপদ শুধু ওঙ্কারটা, এইটাকে ওঙ্কার বাচ্য ব্রহ্মপদ এর জন্যই এত কিছু করা হয়। তো সে তো গুরুর কৃপা, তাই তো সে তো তার ইচ্ছায়, পরমেশ্বরের ইচ্ছায় যখন হবার তখন হবে। আমরা সাধনা করতে থাকবো। আজ এই অবধি আসি, তাহলে টাটা।